সেলের পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির এটির আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, আমাদের নেতা সন্দীপ বিশ্বাস মহাশয়, আমাদের রয়েছেন গোড়াদা, আমাদের রয়েছেন আমাদের বাকিরা থেকে শুরু করে আমাদের জগাদা এবং আমাদের সাধনদা সহ এবং ওয়েবকুপার সমস্ত নেতৃত্ব প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করার মূল কারিগর যারা ৩৫ বছর ধরে বাংলার এই কলেজের মধ্যে যারা খুন করেছিল, যারা একটা গ্রামের ছেলেকে খুন হতে দেখেছিল, সেই সময় আমরা রায়গঞ্জ ইউনিভার্সিটির এটির কেবল সদ্য আসা ছাত্র ছিলাম। তো আমরা দেখেছিলাম যে খুন সংস্কৃতি, লুটপাটের সংস্কৃতি এবং বাংলার মানুষের সর্বস্ব হারানোর সংস্কৃতিটা রেখে গেছে সিপিএম। সেই সিপিএম আজকে বাংলার প্রতিটা এটা যখন মানুষের কাছে পৌঁছতে পারছে না, তারা শূন্য অবস্থায় রয়েছে। তারা ভোটের আগে ২৬-এর ভোটের আগে তাদের অবস্থানকে একটু করে চাঙ্গা করে রাখবার জন্য বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আমাদের ধিক্কার এবং প্রতিবাদ জানাতে লাগবে। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা দেখেছিলাম যখন শিক্ষামন্ত্রী সুন্দরভাবে একটা সেমিনার করে যখন বাংলার শিক্ষা ব্যবস্থা ১ নম্বর স্থানে দাঁড়িয়ে রয়েছে। আজকে প্রতিটি জেলাতে ইউনিভার্সিটি তৈরি হয়ে গেছে। আজকে অধ্যাপক থেকে শুরু করে ছাত্রছাত্রী সংখ্যা বৃদ্ধি হচ্ছে এবং ইংলিশ মিডিয়াম ছেড়ে দিয়ে তারা রায়গঞ্জ সরকারি কলেজগুলোতে ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে। সেই জায়গাটায় কলেজের ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার জন্য তারা এক ধরনের শাসনতন্ত্র এবং শোষণতন্ত্রের তারা কায়েম করতে চাচ্ছে। এদের বিরুদ্ধে আমাদের ধিক্কার জানাতে লাগবে। আজকে কয়েকটা মুষ্টিমেয় আজকে যাদবপুর গোটা বাংলার ক্ষেত্রে যাদবপুর পড়াশোনার দিক থেকে ভালো হলেও কিছু ছেলে মেয়েদের জন্য সেই যাদবপুরের নাম কিন্তু আজকে কলঙ্কিত হচ্ছে। সেখানে ড্রাগের নেশা থেকে শুরু করে অপসংস্কৃতি থেকে শুরু করে সমস্ত কাজ করা হচ্ছে। তাদেরকে ড্রাগ খাইয়ে দিয়ে তাদেরকে শিক্ষামন্ত্রীর সামনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারা কি করছে জানি না। আজকে শিক্ষামন্ত্রী গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল, তারা বের হওয়ার চেষ্টা করছে আর নিজেরাই টিট ছুটছে, পাটকেল ছুটছে, হচ্ছে একটা শিক্ষামন্ত্রীর উপরে আক্রমণ। বাম জমানায় যদি কেউ করে থাকতো তাহলে তারা কি চিত্র দেখাতো, বা বিজেপি শাসিত রাজ্যতে যদি এখন পর্যন্ত তারা গিয়ে করতে পারবে কিনা এটার প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। আজকে মানবিক সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা মানবিক সরকার চলছে। সেই সরকারকে বিভিন্নভাবে কালিমালিপ্ত করবার জন্য এই যাদবপুরের থেকে অপসংস্কৃতির জন্মদাতা এই এসএফআই এবং 10 বছর 15 বছর ধরে তারা ক্যাম্পাস দখল করে বসে রয়েছে। তারা কোনোদিনও পাস করে না, তারা কোনোদিনও বেরিয়ে যায় না। এই সমস্ত ছাত্রছাত্রীরা তারা বহিরাগত, তারা মাওবাদী ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় কখনো রাজ্যপালকে ঘেরাও করার চেষ্টা করে, কখনো শিক্ষামন্ত্রীকে ঘেরাও করার চেষ্টা করে।